বাংলাদেশপন্থী রাজনীতি করার জন্যই এনসিপিতে যোগ দিয়েছিল, কিন্তু সেখানে এনসিপি ব্যর্থ হয়েছে। পন্থী দলের সাথে যখন নাকি যুক্ত হলো এনসিপি, তখন আমার মনে হয়েছে যে না, আমি বাংলাদেশপন্থী যে দল রয়েছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেখানে আমি যোগদান করি। যার পরিপ্রেক্ষিতে আমি বিএনপিতে যোগদান করেছি। আমি বলবো যে যেই সেম থট আমার, যে এনসিপি তার আইডিওলজি থেকে সরে এসেছে, মধ্যপন্থা কথা বলে দল প্রতিষ্ঠা করে পরবর্তীতে তারা ডানপন্থী রাজনীতির সাথে যুক্ত হয়েছে। আপনারা জানেন এরা মূলত জামাতের বি টিম হিসেবে কাজ করছে, এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই বা প্রায় দেখি। তো আমারও মনে হয়েছে যে হ্যাঁ, এরা আসলে নতুন করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সুন্দরভাবে ঘটাবে বলে আমার মনে হয়নি গত 2 বছরে। তো যে কারণেই আর কি সরে আসা, এবং আমার সাথে যারা ছিল তারাও মূলত এই ধরনের চিন্তা ভাবনা, তাদের সাথে আলোচনা করেও আমার মনে হয়েছে যে তাদের ভেতরেও অনেক দুঃখ কষ্ট থেকেও তারা আমার সাথে সরে এসেছে, কারণ তারাও বাংলাদেশপন্থী রাজনীতি করার জন্যই এনসিপিতে যোগ দিয়েছিল, কিন্তু সেখানে এনসিপি ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে এনসিপির সাথে সমঝোতা বা ফিরে যাওয়ার সম্ভাবনা আমার মনে হয় না আছে। আমি চাই না, যেখানে আমি জয়েন করেছি সদ্য গত 2 দিন আগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের দল, এই দলের আদর্শকে ধারণ করে আমি আমার রাজনৈতিক জীবন পথ চলা জারি রাখতে চাই। কারণ এনসিপিতে থেকে সরে আসার পরে বিগত 2 দিনে আমাকে নিয়ে প্রচুর পরিমাণে সোশ্যাল বুলিং হচ্ছে, এবং যারা অতীতে আমার সহযোদ্ধা ছিল তারা খুব বিশ্রীভাবে, কুরুচিপূর্ণভাবে বিভিন্ন মন্তব্য করছে ওপেনলি। তো এটা নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম, কিন্তু একটা পর্যায়ে মনে হলো যে সামান্তা শারমিন এখনো পর্যন্ত দলে রয়েছে, তাকে নিয়ে যেহেতু তারা মন্তব্য করতে, বিরূপ প্রতিক্রিয়া দেখাতে বাদ দেয় না, সেই ক্ষেত্রে আমি যেহেতু চলে এসেছি, আমাকে নিয়ে তো তারা এই ধরনের নোংরা মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। মাননীয় এমপি মহোদয়, 3বারের এমপি, ঢাকা 19 আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে আমি অভিভাবক মেনে আমি সাভার উপজেলায় রাজনীতিতে নাম লিখিয়েছি। তো সেখানে আমার মনে হয় যে বাবু ভাই আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে, জনগণের কাছে যাওয়ার সুযোগ তৈরি করে দিবে, কাজ করার সুযোগ তৈরি করে দিবে, এই ভরসা আমার রয়েছে। তবে নির্বাচন বিষয়টা হচ্ছে দলীয় ব্যাপার, এই ব্যাপারে দলীয় সিদ্ধান্ত যেটা হবে সেটাই আমি গ্রহণ করব। যে স্ট্যাটাসটা দিয়েছে, প্রথমত সেটা হচ্ছে যে আমার বিরুদ্ধে বহিষ্কার করা হয়ে থাকলে, এই আদেশ যদি আমার বিরুদ্ধে হয়ে থাকে, এইটা কেন এনসিপি এতদিন প্রকাশ করেনি? এটা এনসিপি কেন গতকালকেই প্রকাশ করলো? আর একটা সংগঠন বলেন, পলিটিক্স, একটা দলের নিয়ম কি? কাউকে বহিষ্কার করা হলে সেটার সাথে সাথে তাদের যে পেজ আছে, তাদের যে মিডিয়াগুলো আছে, সেগুলোতে যাবে। এটা কেন তারা তখন প্রকাশ করেন? এবং আপনারা দেখবেন তারা মার্চের 1 তারিখে যে কাগজটা নতুন করে বানিয়েছে, আমি বিএনপিতে জয়েন করার পরে, তো আমি আরেকটা কাগজ সাবমিট করতে পারবো আপনাদেরকে, সেখানে হচ্ছে নারী শক্তি। এপ্রিলের 18 তারিখে যদি তারা আমাকে মার্চের 1 তারিখে বহিষ্কার করে, তাহলে এপ্রিলের 18 তারিখে তারা কিভাবে আমাকে নারী শক্তির কেন্দ্রীয় সংগঠক হিসেবে আমাকে রাখলো? তো এইভাবে তাদের যে মিথ্যাচারিতার মানে পরিমাণ, এটা ক্রমেই বেড়ে চলছে, তারা সহ্য করতে পারছে না। আপনারা জানেন আমার একটা অনুসারী আছে, ভক্ত রয়েছে, এই ভোটগুলো তারা আমাকে যদি তারা যথাযোগ্য মর্যাদা দিত, সম্মান করতো, বা আমাদের যে সাধারণ মানুষগুলো রয়েছে সাভার আশুলিয়ার, তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা ছিল সেটা তারা ধরে রাখতে পারতো, সেই অনুযায়ী কাজ করত, তাহলে আমার মনে হয় যে এই ভক্তবৃন্দ, অনুসারী যারাই রয়েছে আমার, প্রত্যেকে এনসিপিকেই সাপোর্ট করতো।